মেধাবী নাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ বুদ্ধিমান লোক নাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ সেনাপতি আর নাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ ধর্মীয় নেতা পৃথিবীতে আর নাই, নবীজির চাইতে শ্রেষ্ঠ শাসক এই পৃথিবীতে আর কেউ নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও হবে না। এমন নবীকে আল্লাহ বলছেন, নবী আপনার মস্তিষ্ক প্রসূত কথা দিয়ে সমাজের ভিতরে সংস্কার করতে পারবেন না। এটা ঘনে ধরা সমাজ, মানুষের মধ্যে কাজ করা মোটেও সহজ বিষয় নয়। এই মানুষদেরকে যদি শান্তির পথে আনতে চান, স্বস্তির বাণী যদি মানুষের কানে পৌঁছাতে চান, তাহলে আমার পক্ষ থেকে আইন লাগবে, আমার পক্ষ থেকে বাণী লাগবে। এখন কি করা যাবে? নবীজি হিলফুল ফুজুল বিলুপ্ত করে দিলেন। দেওয়ার পরে এদিকে বয়সের পরিপক্কতাও আসতে লাগলো। যে কোনো কাজ করতে লাগলে বয়সের পরিপক্কতা লাগবে, লাগবে কি লাগবে না? এজন্য মিডিল বয়স হচ্ছে 40 বছর। 40 বছর বয়সের আগে মানুষের বুদ্ধি পরিপূর্ণ পরিপক্কতা ঘটে না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজি তো নবী, নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন থেকে তিনি নবী। নবীজির কাছে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবী আপনি কখন থেকে নবী হয়েছেন? আল্লাহ পাক আপনাকে কখন থেকে নবী নির্বাচিত করেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আদম আলাইহিস সালামের রূহ যখন মাটি এবং পানির ভিতরে ছিল তখন থেকে আল্লাহ পাক আমাকে নবী হিসেবে মনোনীত করেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবুয়তের প্রকাশ ঘটেছে এই পৃথিবীতে 40 বছর পর। জোরে বলেন কয় বছর পর? 40 বছর পর প্রকাশ ঘটেছে। 40 বছর হয়ে গেল, এর মাঝে আল্লাহর নবীর বিবাহ হলো কয় বছর বয়সে? 25 বছর বয়স। কয় বছর বয়সে? 25 বছর বয়স। আর বিবাহ হলো কার সাথে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স কত? 40 বছর। 15 বছরের বড়। লক্ষ্য করেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ যখন হলো, যেই সময় খাদিজার সঙ্গে বিবাহ হলো, ওই সমাজে খাদিজার মর্যাদা ছিল সকলের ঊর্ধ্বে। ধনাঢ্য মহিয়সী নারী, টাকা পয়সার অনেক টাকা তার ছিল, তার বড় বিজনেস ছিল, সমাজের লোকেরা তারে অনেক সম্মান শ্রদ্ধা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিবাহ করলো, সমাজের লোকেরা বলাবলি করতে লাগলো খাদিজা পাগল হয়ে গিয়েছে, এতিম একটা ছেলেকে বিবাহ করে সে নিঃস্ব হয়ে গিয়েছে, তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ওই যে আগে বলেছিলাম এতিমদের দাম কোনো নাই। বর্তমানে তো এতিমদের যে অবস্থা, অতীতে এর চাইতে কঠিন অবস্থা ছিল। এতিমদের কোনো মূল্য ছিল না, এতিমদের পাশে কেউ দাঁড়াতে পারতো না, তার পক্ষে অবস্থান নিতে পারতো না। এই কথা যখন বলাবলি করতে লাগলো, খাদিজা পাগল হয়ে গিয়েছে, একটা এতিম বাচ্চা, এতিম ছেলের বিবাহ করেছে। এই কথা যখন খাদিজার কানে গেল, যাওয়ার পরে তার বিজনেস পার্টনারদেরকে দাওয়াত দিল, মক্কার সমস্ত এলিট শ্রেণীদেরকে খাদিজা দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে বলতেছে, ওই মক্কাবাসীরা তোমরা আমার বিরুদ্ধে এলিগেশনস প্রদান করেছো, আমি নাকি পাগল হয়ে গিয়েছি, আমি নাকি এতিম বালকটাকে বিয়ে করে আমি নাকি আমার মর্যাদা ক্ষুণ্ণ করেছি। তোমরা শুনে রাখো, মুহাম্মাদের বংশের দিকে তাকাও আর আমার বংশের দিকে তাকাও, কার বংশ বেশি দামি? খাদিজা যতই ধনাঢ্য মহিয়সী নারী হোক না কেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের চাইতে বিশ্ব নবীর বংশের মর্যাদা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ইতিপূর্বে আমি নবীজির বংশ সম্পর্কেও আপনাদের সামনে আলোচনা করেছি। 2 নাম্বার, খাদিজা বলেন মুহাম্মাদের চেহারার দিকে তাকাও আর আমার চেহারার দিকে তাকাও, কার চেহারা বেশি সুন্দর? কার চেহারা বেশি সুন্দর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর। 3 নাম্বার, তোমরা সাক্ষী থাকো, শুনে রাখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা এতিম বলো, তার টাকা নাই পয়সা নাই, তাকে গরিব বলো, তোমাদেরকে উপস্থিত রেখে তোমাদের সামনে আমি ঘোষণা করলাম, আমার খাদিজার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আমি মুহাম্মাদের জন্য দান করে দিলাম। এখন তো তোমরা বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব মানুষ, এখন কি আর বলতে পারবে? এখন আর বলতে পারবে না। আমার বন্ধুগণ, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূলুল্লাহর কাছে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছেন তার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছিলেন এই কারণে, নবীজি গার হেরায় চলে গেলেন, 40 বছর বয়স হয়ে গেল।
গাড়ে হেরা ধ্যানমগ্ন হতে লাগলেন। একদিন হযরতে জিবরাইল আমিন আসলেন। আসার পরে হযরতে জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আসেন, নবীজি তাকে দেখে ঘাবড়ে গেলেন। হযরতে জিবরাইল আমিন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘাবড়াবেন না, আমি হলাম সেই বার্তাবাহক। আপনার পূর্বে এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক আমাকে তাদের সাথী বানিয়ে দিয়েছিল। আজকে প্রথম দিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে ফেস টু ফেস। কিয়ামত পর্যন্ত আপনার হায়াত যতদিন থাকবে ততদিন আমাকে আপনি পাশে পাবেন। গোটা মক্কার মানুষেরা, গোটা পৃথিবীর মানুষেরা যদি আপনার বিপক্ষে অবস্থান নেয়, আপনি মোটেও ঘাবড়াবেন না। সুখে দুঃখে বিপদ আপদ সব সময় আল্লাহ পাক আমাকে আপনার পাশে পাঠাইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ।